আল্লাহ কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারার মধ্যে গোশত থাকবে না, যেই মানুষগুলি দুনিয়াতে দান সদকা করে না, অর্থ আছে সম্পদ আছে দান করে না, কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। আর আমার দেশে অর্থবিত্ত আছে কিন্তু ভিক্ষা করে খায়, এই মানুষের কিয়ামতের ময়দানে চেহারা থাকবে না, তাদের চেহারার মধ্য থেকে আল্লাহ গোশত নিয়ে চলে যাবে। কিছু মানুষ হাত কামড়াবে আর বলবে আয়া রব, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান, হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না মালিক, দুনিয়ার মধ্যে আবার আপনি পাঠান। এরা গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠান, আমরা বেশি বেশি দান সদকা করে যাব, বেশি বেশি দান করব। আল্লাহ দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি না আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছি, খুব মনোযোগ দিয়েন। আবু মুসলিম আল খাওলামি সেই ওলি আল্লাহ ছিলেন, তার বাড়ি ছিল বর্তমান মিশর। তিনি যখন কালেমার দাওয়াত পাইলেন তখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবু মুসলিম আল খাওলামি মিশর থেকে রওনা দিলেন। রোম সম্রাট মিশর থেকে আসার সময় যত নদী আছে, যত সাগর আছে, সব নদী সাগরের নৌকাগুলি বন্ধ করে দিলেন, সব জাহাজগুলি বন্ধ করে দিলেন। কি করে তিনি আসবেন? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি নদীর পারে আসলেন। নদীর পারে এসে দেখলেন কোন নৌকা টৌকা নাই, কি করে সে নদী পার হবে? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নাম নিয়ে জায়নামাজ বিছাই দিলেন। ওই জায়নামাজ দিয়ে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি নদী পার হয়ে আরবের সীমানায় চলে আসলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ দিয়ে নদী পার হইছে। কি কথা কন না কেন? উনি জায়নামাজ দিয়ে নদী পার হইল। 800 বছর আগের সুরমা নদী, 800 বছর পরে সুরমা নদী এক নদী না, 800 বছর আগে যে সুরমা ছিল, 800 বছর পরে সেই সুরমা নদী এক নদী না। 800 বছর আগে পদ্মা নদী, 800 বছর পরে পদ্মা নদী এক নদী না। 800 বছর আগে পদ্মা নদী ছিল সমুদ্রের মতো, বিরাট গর্জনার তর্জন ছিল সমুদ্রের। বন্ধু খুব মনোযোগ দিয়ে, সুরমা নদী বিরাট বড় নদী ছিল 800 বছর আগে। আল্লাহ ওলি শাহজালাল জমিনে আসলেন, সুরমা নদী পার হইলেন জায়নামাজ বিছাইয়া। আজকে ওরা কারা যারা 800 বছর পরে আবার নামাজের মধ্যে ভুল ধরে? 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, 800 বছর ধরে দেশের মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো।